তো আজকে আমাদের কম্পিউটার ল্যাবে আপনারা দেখতে পাচ্ছেন গিগাসনিকের একটি মনিটর আসছে। তো এটির মেন প্রবলেম ছিল, কাস্টমার আমাদেরকে যে কথাটা বলছে, এটা ব্যাকলাইট আসতো না। তো ব্যাকলাইট আসতো না, তারপরে কিছুদিন রাখার পরে উনি আবার চালাইছে, চালানোর পর যে কাজটি হয়েছে এটি এখন পাওয়ারেই আসতেছে না। তো আজকে আমরা এটি রিপেয়ার করব। তো দেখব এর কি সমস্যা। তো বিশেষ করে যারা আপনারা নতুন মনিটর রিপেয়ার করতে চাচ্ছেন বা মনিটর কাজ শিখতে চাচ্ছেন, তারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে এটি অন করে দিবেন। তাহলে আমাদের কম্পিউটার ল্যাবে যত ধরনের কাজ আসবে আমরা লাইভ ওকে করে দিব, যাতে এগুলো আপনারা দেখে অনেক কিছু শিখতে পারেন এবং জানতে পারেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে আজকের ভিডিওটি আছে এখন এটি আমরা শুরু করব। তো এখন আমরা যে কাজটি করব, আমরা 12 ভোল্ট এখানে সিলেক্ট করা হয়েছে। তো এখন আমরা ভোল্টেজ লোড আলো নেই এবং বিশেষ করে আমাদের পাওয়ারটি আসতেছে না, আমাদের মনিটরে পাওয়ার আসতেছে না। তো এখন আমরা এটি খুলবো এবং রিপেয়ার করব। তো আমরা এখন প্রথমত যে কাজটি করব, তো আমরা এখন মনিটরটি খুলব। তো যারা প্রথম পর্যায়ে আপনারা মনিটর খুলবেন, অবশ্যই এর পিছনে যদি কোনো ধরনের স্ক্রু বা নাট থাকে এগুলো আপনারা ভালোভাবে খুলে নেবেন। তো খোলার পর আপনারা যে কাজটি করতে হবে, আপনারা খুবই সতর্কতার সাথে এর যে লকগুলো আছে এগুলো আপনারা খুলে নেবেন, তা না হলে বিশেষ করে প্রবলেম হতে পারে। তারপর যে কাজটি করতে হবে, এটি মূলত বিশেষ করে আমরা এখন যে এখানে যে ডিসপ্লে কানেক্টর আছে আমরা এটি খুলে নিচ্ছি, কারণ যাতে কোনো ধরনের এখানে প্রবলেম না হয়। তারপর আমরা যে কাজটি করব, আমরা ডিসপ্লেটি আলাদা করব। এখন আমরা যে কাজটি করব, বিশেষ করে যেহেতু উনি আমাদেরকে বলছে যে এর ব্যাকলাইটে প্রবলেম ছিল, তারপর পাওয়ার আসছে না, তো ওই ক্ষেত্রে আপনারা মাল্টিমিটারে বিশেষ করে আপনারা কন্টিনিউটি মোডে রেখে নেবেন। তো আমরা কন্টিনিউটি মোডে রাখলাম। তো রাখার পর আমরা যে কাজটি করব, এখন আমরা বিশেষ করে প্রথমত আমরা দেখব এখানে যে বিজিএ কার্ড আছে, তারপর হচ্ছে এখানে ইনভার্টার আছে। তো প্রথমত আমরা বিজিএ কার্টের মধ্যে এখানে আমরা দেখব কোথাও শর্ট আছে কিনা। বিশেষ করে এখানে একটি রেগুলেটর আছে 3 পিনের, তো এটিও আমাদের এখানে শর্ট দেখাচ্ছে না, কোথাও শর্ট পাইছি না। তো এখন যেহেতু উনি আমাদেরকে বলছিল যে বিশেষ করে ওনাদের যে ব্যাকলাইটে প্রবলেম ছিল, তো আপনারা এখানে একটু ভালো করে একটি জিনিস খেয়াল করেন, এখানে পুরা আছে। তো আমরা আর একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা এদিকে ভালো করে খেয়াল করেন। ইনভার্টারের এখানে একটি মনে হয় ডায়োড ছিল এবং এখানে এটি পুরো একবার উঠে গেছে এবং জায়গাটা অনেকটাই কালো হয়ে গেছে। তো আপনারা ভালো করে খেয়াল, তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে একটি পার্টস ছিল, তো এটি মূলত এখানে পুরে হয়তো উঠে গেছে বা একবার পুড়ে গেছে। তো এখন আমরা বিশেষ করে যে কাজটি করব, তো আমাদের কাছে ইনভার্টার আছে। তো আমরা প্রথম পর্যায়ে আমরা ইনভার্টার একটি লাগিয়ে দেখব যে আমাদের যে মনিটরটি আছে এটি রিপেয়ার হয় কিনা। তবে বিশেষ করে আপনারা যখন কোনো কিছু পুড়ে যাবে, ইলেকট্রনিক্স কোনো কম্পোনেন্ট যদি কোথাও পুড়ে যায়, তো আমাদের যে এখানে ইনভার্টার লাইনটি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, তো এখান থেকে আসছে। তো এদিকেও যদি কোনো ধরনের প্রবলেম থাকে, এরকম হয়, তো ডাই সোল্ডারিং বা কোনো প্রবলেম, তো আপনারা এমআইডি স্প্রে আছে 530, তো এটি আপনারা ভালো করে ভিজিয়ে কাঠটির মধ্যে আপনারা হালকাভাবে একটু দিয়ে দিবেন। তাহলে আপনারা যদি ইনভার্টার বা বিভিন্ন পার্টস চেঞ্জও করেন তাহলে এত বেশি একটা ইফেক্ট পড়বে না। তো তারপর হচ্ছে আমাদের এখানে বিশেষ করে আমাদের কাছে সব ধরনের ইনভার্টার এবং সব ধরনের কম্পোনেন্ট আছে।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এরকম অনেকগুলো আছে। তো আমরা আমাদের এখানে যে মডেলটি আছে যেহেতু এরকম, তো সেজন্য আমরা সেম মডেলেরই একটি লাগিয়ে নিচ্ছি যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। তো এটি যদি আপনাদের কাছে না থাকে তাহলে বিশেষ করে 2 টিউবের আর একটু বড় ইনভার্টারও আছে মার্কেটে। তো এগুলো মূলত আপনারা বিশেষ করে গুলিস্তান বা স্টেডিয়াম মার্কেটে আপনারা এগুলো অ্যাভেলেবেল পাবেন। তো আমরা বিশেষ করে এখন ইনভার্টারটি আমরা এখন চেঞ্জ করে দিব। আর ইনভার্টারের কাজ হচ্ছে বিশেষ করে যে ডিসপ্লে আছে, ডিসপ্লের মধ্যে টিউব থাকে। তো টিউবগুলো যদি অনেক সময় না চালু হয় বা বিভিন্ন প্রবলেম থাকে তাহলে আপনারা যখন ইনভার্টার চেঞ্জ করে দিবেন তাহলে 100% কাজ করবে। তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখন আমরা বিশেষ করে আমরা নতুন একটি ইনভার্টার লাগিয়ে নিলাম। তারপর বিশেষ করে এখন আমরা যে ডিসপ্লে আছে, তো আমরা এখন ডিসপ্লেটি লাগাবো এবং প্রত্যেকটা কানেক্টর লাগিয়ে দেখব যে এখন আমাদের যে মনিটর আছে এটির কি অবস্থা বা এটি চালু হয় কিনা। তো প্রথমত আমরা বিশেষ করে ইনভার্টার লাইন লাগাবো। আর অবশ্যই যারা বিশেষ করে আপনারা যে মনিটরের যে এলভিডিএস যে কানেক্টর আছে, তো কানেক্টর যখন আপনারা লাগাবেন ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই দেখবেন যে এলভিডিএস কানেক্টরের যে পাশে রেড কালার আছে, রেড কালারের তার আছে, এটি হচ্ছে পজিটিভ। আর সার্কিটের মধ্যে একটি ডট দেওয়া আছে, ওই ডটটি হচ্ছে পজিটিভ। আপনারা এটি দেখে লাগাবেন, তা না হলে বিশেষ করে মনিটরটি বা প্যানেলটি নষ্ট হয়ে যেতে পারে। তো আমরা এখন মোটামুটি লাগিয়ে ফেলছি। তো এখন আমরা যে কাজটি করব, এই মনিটরটির মধ্যে আমরা বিশেষ করে পাওয়ার দিব এবং দেখব যে আমাদের মনিটরটি বর্তমানে কি অবস্থা বা রিপেয়ার হয়েছে কিনা। তা না হলে আমরা এর যে বিজিএ কার্ড আছে এর প্রত্যেকটা ভোল্টেজ চেক করব এবং রিপেয়ার করব। তো আমাদের যে কানেক্টর আছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তো কানেক্টর আমরা 12 ভোল্টের লাগিয়ে ফেলছি। তো এখন আমরা ভোল্টেজ আমরা অন করব। তো পাওয়ার সাপ্লাই অন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মনিটরটি 100% রিপেয়ার হয়ে গেছে। তারপর আমরা আর একটু অফ করব, অফ করে আমরা এখন আবার অন করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে গিগাসোনিক যে আমাদের যে 17 ইঞ্চি মনিটরটি ছিল এটি টোটালি রিপেয়ার হয়ে গেছে। তো এর প্রবলেম মূলত কি ছিল আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি। এর যে বিশেষ করে ইনভার্টার আছে, ইনভার্টার মূলত শর্ট হয়ে বিশেষ করে এর যে পাওয়ার আসতো না। তো আমরা নতুন একটি ইনভার্টার লাগিয়ে নিছি, যার কারণে শর্টও ভেঙে গেছে। তারপর যে ব্যাকলাইটের যে প্রবলেম ছিল, ডিসপ্লেতে যে আলো আসতো না, এটিও সমাধান হয়ে গেছে। তো আশা করি এরকম সমস্যায় পড়লে আপনারা অতি সহজেই সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি ধরনের কাজ শিখতে চান। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব, যাতে আপনারা ইলেকট্রনিক্স এবং ল্যাপটপ, ডেস্কটপ থেকে ধরে মনিটর থেকে ধরে সকল প্রকার কাজ শিখতে পারেন। এবং এর আগে আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন, বিশেষ করে ইনভার্টার বা বিভিন্ন যে ছোট ইলেকট্রনিক্স সার্কিট আছে এগুলো কিভাবে রিপেয়ার করতে হয়। তো এগুলো কিভাবে রিপেয়ার করতে হয় আমরা আবার নেক্সট টাইমে আরও অনেক ভিডিও দিব। আর বিশেষ করে যারা আপনারা আমাদের ট্রেনিং সেন্টার আপনারা হার্ডওয়্যার প্র্যাকটিক্যাল কাজ শিখতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আমাদের নাম্বার আমাদের এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে বিশেষ করে যারা মনিটরের ব্যাকলাইটে সমস্যায় ভুগতেছে তারা আশা করি এই বিষয়ে অনেক কিছু জানতে পারবে এবং বুঝতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে।